আসসালামু আলাইকুম, ইটস মি সামি আহমেদ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, আনন্দে আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, আনন্দে আছি। তা আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, দেখি বাসায় খুব বড় একটা আয়োজন করা হচ্ছে। তো ছোটোখাটো আজকে আমাদের বাসায় একটা পিকনিক করা হবে, তাই আর কি আজকে লার্কি চুলায় রান্না করা হবে। তো এইখানে আম্মু কাটাকাটি করছে আর আমার দাদি মাংসগুলো ভেজে নিচ্ছিল। তো আমি বলতেছিলাম যে যেহেতু ছোটোখাটো একটু ভিডিও হবে, তো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখানে দেখেন আমাকে আলু ছিলতে দেওয়া হয়েছে। তো এখন আমি আর কি আলু ছিলবো, আর এখানে দেখি সব কাটাকাটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আজকে খুব খুশি লাগতেছে সবাই মিলে লার্কি চুলায় রান্না করব। আর তোমরা হয়তো জানো যে লার্কি চুলার রান্না খুব মজা হয়। তার এখানে আমার বাবা আঙ্কেলরা সবাই মিলে আর কি রান্না করতেছিল। এখানে মাংস রান্না হচ্ছিল, আর ওইখানে আর কি ফ্রাইড রাইস রান্না হবে, ওইটার জন্য আর কি সবজি কাটা হচ্ছিল। তো আর এখানে রান্না হওয়ার আগেই আমার ছোট বোন দেখেন কিভাবে আগেই খাওয়া শুরু করে দিয়েছে। তারপর ও আর কি বাইকের উপর বসে ফাইজলামি করতেছিল, আমাকে বলে এই আমাকে ভিডিও করো, আমাকে ডাকতেছিল। তো আমি বলি এই পচা মেয়ে, তুমি আমাকে কেন ডিস্টার্ব করো। আর এখানে আর কি ফ্রাইড রাইস রান্না করার জন্য আরেকটা লার্কির চুলা ইটা দিয়ে আর কি বানানো হয়েছে, সেখানে আগুন ধরানো হচ্ছিল। তো অলমোস্ট রান্না বসায় দেওয়া হয়েছে। এখানে আর কি সব মশলা দেওয়া হচ্ছিল, আর এখানে চিকেনটা রান্না প্রায় শেষ। আর আম্মু এখানে ফ্রাইড রাইস রান্না করবে, তার কি ডিম, চিংড়ি মাছ, দেন আরও অনেক সবজি, পেঁয়াজ পাতা এগুলো আর কি ভেজে নিচ্ছিল, কারণ রাইসে দেওয়া হবে। তো তারপর এই তো এখানে চিংড়ি মাছগুলা দেখে আমার অনেক লোভ লাগছিল। চিংড়ি মাছ আমার অনেক পছন্দ। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবে। আর এখানে অলমোস্ট সব কিছু দেওয়া শেষ, এখন আর কি নাড়া দেওয়া হচ্ছিল। তো খুব সুন্দর গান বেরোচ্ছিল, তোমরা হয়তো বুঝতেই পারছো যে কত মজা হয়েছে। আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম আমার তখনও দেখে অনেক খেতে ইচ্ছা করতেছিল। তো তারপর এই তো এখানে আর কি আরেকটু সুস্বাদু করার জন্য ঘি দেওয়া হয়েছে। ঘি দিলে আর কি আরও অনেক সুন্দর স্মেল আসবে, তাই আর কি বেশি করে ঘি দেওয়া হচ্ছে। আর এই তো রান্না কমপ্লিট। তারপর আর কি সবাইকে বেড়ে দেওয়া হচ্ছিল, আর এখানে এই তো সালাদ কাটাও কমপ্লিট। তো আজকে আমরা যেহেতু পিকনিক করবো এই জন্য আমরা সবাই মিলে ছাদে বসে খাবো, তাই বাবা আর আমার ছোট বোন মিলে উপরে আর কি পাটি, তারপর চাদর এগুলো বিছানো হচ্ছিল, কারণ সবাই বসে আমরা এখন ছাদে খাওয়া দাওয়া করবো, কতই না মজা হবে। তো আজকের দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। আর তোমরা এরকম বাসায় ছোটোখাটো পিকনিক করো নাকি অবশ্যই কমেন্টে বলবা কিন্তু। তো তারপর এইটা এখন আর কি আমার চাচুকে বলা হয়েছিল খাবারগুলো ছাদে নিয়ে যাও, যেহেতু সবাই খাওয়া দাওয়া ছাদেই করবে, তাই আর কি সব কিছু ছাদে নেওয়া হচ্ছিল। তো আমি বলতেছিলাম যে চাচু তোমার কি খিদা লাগছে, আমার চাচু তো খাবার দেখে পাগল হয়ে গেছে, আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি বলবো। তারপরে তো আমার কাছে আবার প্লেট ধরাই দিছে, আমি আবার প্লেটগুলো নিয়ে আসলাম। তো তারপর সব কিছু আনা কমপ্লিট। আর এখানে দেখেন আমার চাচু কত পরিমাণ খুশি, মানে কতক্ষণে সে খাবে। আর এখানে সবাই তো টুকটুক করে আসছিল, আমার ছোট বোন, আমার বাবা, তারপরে এই তো আঙ্কেলও চলে আসছে। আমি এক এক করে সবার ভিডিও করতেছি। তারপরে এই তো অলমোস্ট সবাই এসে পড়েছে। তো এখন আমি আর কি সবার থেকে একটু রিভিউ নিব। এখন আমি আমার আঙ্কেলের কাছে যাব, আঙ্কেলকে যেয়ে জিজ্ঞাসা করব যে আজকের খাবারটা কেমন হয়েছে। আমি আঙ্কেলের আগেই বলি যে খাবারটা খুবই মজা হয়েছিল, দেখলেই বোঝা যাচ্ছিল। আর আঙ্কেল বলতেছিল দেখেন ইয়াম্মি। তো আঙ্কেলের রিভিউ শুনে সবাই হাসাহাসি করছিল। তারপর এখানে আমি তানহাকে আর সুমন কাকাকে জিজ্ঞাসা করতেছিলাম, তারাও বলতেছিল খুব মজা হয়েছে। তারপর আমার দাদিও চলে আসছে। তারপর এই তো আমাকেও খাবার দেওয়া হয়েছে, অনেক অনেক টেস্ট হয়েছে বলার বাহিরে। তারপর আমি আমার দাদিকেও জিজ্ঞাসা করতেছিলাম
কেমন হয়েছে। সবাইকে আর কি জিজ্ঞাসা করলাম, সবাই খুব ভালো রিভিউ দিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।